ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন উত্তর ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা জামান ভাই। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমি শুরুতেই আসলে সবাই খেলার জন্য অনেক সময় থেকে অপেক্ষা করছেন, বিশেষ বক্তব্যে যাচ্ছি না। আমি অনুরোধ করছি আমাদের স্পোর্টস সম্পাদক, যার আসলে অনুপ্রেরণায় আজকের এই অনুষ্ঠান, আজকের এই টুর্নামেন্ট শুরু। আমি অনুরোধ করছি আমাদের স্পোর্টস সেক্রেটারি মজিবুর ভাইকে কিছু বলার জন্য। এই শুভ সন্ধ্যায় আমিনুল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তার প্রতি ভালোবাসা আমাদের থাকবে, আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান হিরো, মাকসুদা লিসা, সিনিয়র সাংবাদিক মজিবর ভাই, কাজী শহীদুল আলম, আমিনুল হক মল্লিক সহ অনেকে, আমাদের সহসভাপতি, দপ্তর সম্পাদক, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক শামীম হাসান সহ অনেকে, কামরুজ্জামান ভাই, কামরুল হাসান ভাই সহ। আমরা আসলে সবসময়ই চেষ্টা করি খেলাধুলায় নতুন কিছু করার জন্য। এটা আমিনুল ভাই জানে, কারণ আমিনুল ভাইরে আমি অনেক সময় রাস্তার থেকে রীতিমতো টেনে নিয়ে এসে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়েছি। কারণ তার আন্তরিকতা, ভালোবাসা আজকে থেকে না, সে আমার সাথে সম্পর্ক 88 থেকে। সেই ভালোবাসা এখনো আছে, সামনেও থাকবে। আমরা অনেক কিছুই খেলাধুলার আয়োজন করি। সামনে আমাদের ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, নতুন করে আমরা অনেক কিছুই, যেমন মার্শাল আর্ট চলতেছে আমাদের সামনে, দাবা প্রশিক্ষণ আছে, হ্যান্ডবল প্রশিক্ষণ আছে, ভলিবল প্রশিক্ষণ আছে, ফুটবল প্রশিক্ষণ আছে বাচ্চাদের, এবং তার পাশাপাশি সাঁতার আমরা আয়োজন করে থাকব। আমিনুল ভাই সবসময় আমাদের পাশে থাকবেন, কারণ এই সব কিছুই সম্ভব কারণ আমার একার পক্ষে না, আমার ফুল কমিটির সহযোগিতায়, বিশেষ করে আমাদের সভাপতি, সেক্রেটারি, স্পোর্টিং মাইন্ডেড, তারা সবসময় আমাকে উৎসাহ দিয়ে আসছে খেলার জন্য, এবং সবসময় বলে আসছে আপনি খেলা চালান, সহযোগিতা যেটা লাগে খালি বলবেন, আপনি খালি সামনের দিকে এগিয়ে নিয়ে যান ডিয়ারি করে খেলা। আমি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের মাঝে অতিথিরা আছেন, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের কার্যনির্বাহী সদস্য, তথ্য প্রযুক্তি বোরহান সাহেব, নারী সম্পাদক রুজিনা রুজি। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদের এইভাবে পাশে থাকবেন। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকেন, আমরা যেন একটি বছর প্রতি মাসে মাসে খেলাধুলা নিয়ে মাঠে থাকতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে। আপনাদের সেই সহযোগিতাটুকু আমি চাই। আর আমিনুল ভাইকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ তিনি আমাদের পাশে আসেন, থাকবেন, এবং আমাদের সাথেই আশা করি চলবেন। তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আমি আর বেশি সময় নিব না, আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের কাছে এই সহযোগিতাটুকু প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মজিবুর ভাইকে। আমাদের এই আজকের এই টুর্নামেন্ট সফল করার জন্য আসলে যে দুইজন ব্যক্তি বিশেষ ভূমিকা রেখেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাবেক যুগ্ম সম্পাদক মঈন খান ভাইকে এবং আমাদের দিনের বিশেষ প্রতিনিধি হাসান মোল্লা ভাইকে। আমি হাসান মোল্লা ভাই এবং মঈন ভাইকে একটু আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আসলে আমরা সারা বছরেই এবছর চেষ্টা করব আপনাদের সারা বছরই খেলাধুলার মধ্যে রাখার, কারণ আমাদের শুরু একটা কমিটমেন্ট ছিল যে গত বছর ফুটবল, ক্রিকেট বা অন্য ইভেন্টগুলো হয়নি, তো এই কারণে আমাদের কমিটমেন্ট ছিল এবার সর্বোচ্চ করার চেষ্টা করবো। এবং ইতিমধ্যে আমরা
অলরেডি প্ল্যান করেছি এবছর কাবাডি ভলিবলটা করা যায় কিনা এবং ক্রিকেট দুবার করা যায় কিনা। আর পাশাপাশি আমিনুল ভাই আজকে উপস্থিত আছেন, আমরা ফুটবলটাও আগামীতে জাঁকজমকপূর্ণভাবে করব। আমিনুল ভাই সহযোগিতা মানে এমনিতেই ভাই করেন সবসময় এবং আগামীতেও থাকবে আমি মনে করি, এবং ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনও আমিনুল ভাই করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সময়ের আলোর প্রকাশক ফয়সাল ফেরদৌস ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে অনেকের মতোই অনেক সুন্দর করে কথা বলতে পারবো না। আমি এর আগে যাদের কথা শুনেছি ওনারা অনেক সুন্দর করে কথা বলেন, বাট আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে অনেকের নামও বলতে পারবো না। এর পেছনে কারণটা হলো বেসিক্যালি এদিকে আমার আসলে খুব একটা পদচারণা নাই। আপনারা বাইরের শুনেছেন যে আমি আসলে সময়ের আলোতে প্রকাশক হিসেবে আছি, বাট ঘটনাচক্রে আসলে এদিকে খুব একটা আমার পদচারণা হয় না। কিন্তু আমি আসলে ডিআরইউ সম্পর্কে অনেক 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 শুনেছি। আপনাদের যে অ্যাসোসিয়েশন, আপনাদের যে ইউনিটি, আপনাদের যে বিভিন্ন রকম ইভেন্ট করেন ইনডোর আউটডোর, আর আপনাদের যে টিম বন্ডেজটা, এটা আমাকে আসলে সবসময় অনেক বেশি উৎসাহিত করেছে। তো আমি আজকে আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আমি ধন্যবাদ দেবো, স্পেশাল থ্যাঙ্কস দিব আমার আমিন মহোদয় দুজন কালিগকে। মিস্টার মনিফ সিইও হিসেবে আছেন, মিডিয়া কমিউনিকেশনসে মিসেস সাদি আছেন সিবিও হিসেবে। ওনারা আমাকে বলেছেন যে আজকে ডিআরইউতে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে, আপনি যাবেন কিনা। তো আমি চিন্তা করলাম যে ওয়াই নট, এরকম একটা সুযোগ কি করে হাতছাড়া করি, যেখানে আমার এত বেশি উৎসাহ আছে, এত সব ভালো লোক, পছন্দের লোক আছে, সেখানে আমি কি করে না যাই। সো আমি এখানে আসছি, এসে আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। স্পেশাল থ্যাঙ্কস দেবো আমি সালেহ সাহেবকে এবং সোহেল ভাইকে। আমি শিওর যে ওনাদের নেতৃত্বে একটা কমিটি কাজ করছে এই ধরনের বিভিন্ন রকম ইভেন্ট আয়োজনে, এবং এই আয়োজনগুলো অবশ্যই সফলকাম হবে। আর আমি ওই একটু আগে যে কথাটা বলছিলাম যে আমি আমার দুজন কালিকে স্পেশাল থ্যাঙ্কস দিয়েছি, সেই থ্যাঙ্কস দেওয়ার পেছনে আরেকটা ব্যাখ্যা আছে। সেটা হলো আমি আসলে সারা জীবন মানে ছোটকাল থেকে যার খেলা দেখে এসেছি, যিনি ছিলেন আমার চরম পছন্দের একজন লিডার, আমি বলবো যে বার পোস্ট গোলকিপিং, আমি যাকে দেখে এসেছি যে অনেক বাংলাদেশে অনেক গোল সেভ করেছে খুব সুন্দরভাবে। আমি সারা জীবন টিভিতে দেখেছি, স্টেডিয়ামে কদাচিৎ দেখা হয়েছে। তো সেই ভদ্রলোককে যে আমি সামনে পাবো, আমি টকিং অ্যাবাউট আমিনুল ভাই, ওনাকে যে আমি সামনে পাবো এটা আমার আসলে কল্পনা তো ভাবা ছিল না। আমি জানতাম না যে উনি এখানে আসবেন, এবং এটা আমার জন্য একটা বিশেষ সৌভাগ্যের ব্যাপার যে আমি ওনার পাশে দাঁড়িয়ে কথা বলছি। আমি একটু পরে হয়তো ওনার সাথে ছবিও দেবো, এটা আমার জন্য একটা বিশেষ পাওয়া। সো এরকম একটা পাওয়া আমি আসলে এভাবে পাবো আমি আসলে কখনোই ভাবি নাই। আমি রিয়েলি স্পিচলেস, আমি আসলে অন্য কিছু বলার ভাষা নেই। তো আমি জাস্ট সংক্ষেপে এটুকু বলি যে আমাদের যেরকম আমিনুল ভাই বাংলাদেশের জাতীয় দলের হয়ে গোলকিপিং করে অনেক গোল সেভ করেছেন, অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন, যেমনটা করে উনি সাম্প্রতিক সময়ে রাজনীতিতে অনেক সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আমি আশা করব যে ভবিষ্যতে ওনার নেতৃত্বে দেশ আরো অনেক দূর আগাবে, এবং এই জায়গাটাতে ওনার যেভাবে উনি রোল প্লে করে গেছেন আগে, তার থেকে আরো ভালো করে করবে। আমি অবভিয়াসলি আশা করব যে ওনার এই রোলটা ডিআরইউ এইখানে যারা আছেন তাদের সবার জন্য আরো বেশি ইফেক্টিভ হবে, বিকজ উনি খেলোয়াড়, এবং ডিআরইউ এই ধরনের ইভেন্ট আয়োজন করলে উনি অবশ্যই পাশে থাকবেন। সো এখানে আসলে বেশি আর কথা বলে আমি সময় নষ্ট করব না। আমি সময়ের আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি অনুরোধ করব এখানে যারা আছেন, অন্যান্য সিনিয়র মেম্বার্স আছেন, বিভিন্ন রেসপেক্টেড পার্সনস আছেন, আমি সবাইকে অনুরোধ করব সময়ের আলো তো অবভিয়াসলি আপনাদের পাশে থাকবে, আপনারাও সময়ের আলোর পাশে থাকবেন। সময়ের আলোর উন্নতিতে আপনাদের যত সাজেশনস, যত কন্ট্রিবিউশনস, এগুলো থাকবে ইনশাআল্লাহ, এবং সময়ের আলো অবশ্যই থাকবে। সবশেষ আমি সময়ের আলোর মানে মেইন যে অর্গানাইজেশন আমিন মহৎ গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আয়োজনটা সফলকাম হোক, এবং আপনারা সুন্দর সব লিডারশিপ, আমিনুল ভাই সহ সবার লিডারশিপে অনেক কিছু করতে পারেন, এই আশায় রেখেই সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম। আসলে আমাদের চেয়ে অনেক সুন্দরভাবে বলেছেন আমাদের প্রকাশক ফেরদৌস ভাই। আমি অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা উত্তর বিএনপির সদস্য
আমাদের ইব্রাহিম ভাই, আমি ইব্রাহিম ভাইকে আমাদের সাথে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ABM রাজ্জাক ভাই, আমি অনুরোধ করছি আমাদের সঙ্গে একটু সঙ্গ দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা জামাল ভাইকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টে উপস্থিত আছেন প্রধান আকর্ষণ, প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপির শ্রদ্ধেয় আহ্বায়ক জনাব আমিনুল হক। উপস্থিত আছেন আমাদের সঙ্গে আসছেন জনাব ABM রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক দপ্তর ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল সহ উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, আমি বেশি কথা বলবো না, আমাদের আহ্বায়ক সাহেব বলবে। আমি শুধু অল্প কথায় শেষ করতে চাই। সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে বলেছেন যে আমাদের আমিনুল হক ভাই আপনাদেরকে বিভিন্ন সময়ে আপনাদের ওনাকে পাশে পেয়েছেন। আমি বলতে চাই, এমনিভাবে আপনারা সামনেও আমাদেরকে পাবেন। ঢাকা মহানগর বিএনপি আপনাদের সঙ্গে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আমরা আমাদের দুঃসময়ে স্বৈরাচারিণী শেখ হাসিনা যাত্রা করে যখন এই দেশের জনগণ পিষ্ট হচ্ছিল, বিশেষ করে আমাদের নেতাকর্মীদের উপর অনেক জুলুম, অনেক অত্যাচার, অনেক নির্যাতন চলছিল, তখন এই বিভিন্ন সময়ে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের পাশে ছিল। ওনাদের সাথে থেকেও আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ওনাদের হেল্প দিয়েছি। আপনারা দুঃসময় আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আপনারা যে কোনো সময় আমাদের সাথে আপনাদের যে কোনো বিষয় নিয়ে শেয়ার করবেন। আমিনুল হক ভাইয়ের পক্ষ থেকে এবং আমার ঢাকা মহানগর বিএনপির উত্তর থেকে আমরা বলতে চাই, আপনারা সবসময় আমাদের সহযোগিতা আপনাদের প্রতি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আজকে আপনাদের যে সুন্দর অনুষ্ঠান করতে যাচ্ছেন, এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোস্তফা জামাল ভাই, আসলে সুন্দর বক্তব্য দিয়েছেন এবং আমাদের পরামর্শমূলক অনেক কথা বলেছেন। আমি অনুরোধ করছি, আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বারবার নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাখাওয়াত হোসেন বাদশা ভাই। আমি সংক্ষেপে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আজকের এই টুর্নামেন্ট অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সুযোগ্য নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মী ভাই বোনেরা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি প্রাণবন্ত সংগঠন এবং গতিশীল একটি সংগঠন অন্যান্য সংগঠনের তুলনায়। তো সেই ক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান কমিটি যেভাবে শুরু থেকেই কার্যক্রম শুরু করেছে এবং বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি গতবারও তিনি তার দক্ষতার প্রমাণ রেখেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্পোর্টস সেক্রেটারি, অতীত স্পোর্টস সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তো সব মিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই যে নান্দনিক আয়োজন, এই যে একটি বিশাল একটি আয়োজন, এই আয়োজনটা সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক, এই কামনা করছি। একই সাথে আমাদের এই অনুষ্ঠানে আজকে যেসব অতিথিরা এসেছেন, সেসব অতিথিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বাদশা ভাইয়ের অনেক তাড়া আছে, তারপরও সংক্ষেপে বক্তব্য দিয়ে চলে যাবেন উনি, এই জন্য বাদশা ভাই থাকার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা একটি বছর যার নেতৃত্বে চলবো, আপনারা জানেন যে আবু সালে আকন ভাই, আসলে তার পরামর্শ এবং যে সহযোগিতা পুরোপুরি আমরা পাচ্ছি বলেই আমরা গত দায়িত্ব নেওয়ার পর থেকে পর্যন্ত খুব ভালোভাবেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি সংগঠন হিসাবে ঐক্যবদ্ধভাবে আগাচ্ছে। আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও আমি অনুরোধ করছি আমাদের
সভাপতি, আগেই আমি প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা সভাপতির বক্তব্য শুনে তারপরে আমরা প্রধান অতিথির কাছে যাব। আমি অনুরোধ করছি আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি জনাব সাদে আহমেদ থেকে সম্মানিত প্রধান অতিথি এবং আমার সাংবাদিক বন্ধুগণ, ভাইরা আমার, এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের জওয়ান ভাই আছেন, যিনি মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। আমি আসলে আজকে আমিনুল হক ভাই এখানে এসেছেন, এজন্য আমি কৃতজ্ঞ আমাদের সাংবাদিক মহলের পক্ষ থেকে। তো আমরা আসলে অবাক হতাম এক সময় যে লোক বাংলাদেশের সম্মান বাঁচিয়েছে, বারপোস্টে দাঁড়িয়ে যে দুহাত দিয়ে গোল রক্ষা করেছে, সেই হাতেই দেখেছি আমার হাত করা। এতে অবাক হতাম এক সময় আমরা। তো সেই দিন এখন আর নেই। এখন আমরা সবাই মুক্ত, আমরা মুক্তভাবে কাজ করতে পারছি, কথা বলতে পারছি। এইটাই আমাদের সবচেয়ে, সাংবাদিক হিসাবে এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে আমরা মুক্তভাবে লিখতে পারছি, কথা বলতে পারছি, আমাদের মত প্রকাশ করতে পারছি। তো এই লেখালেখি এবং এই কথা বলার পাশাপাশি আমাদের তো কিছু বিনোদনের দরকার আছে। সেই বিনোদনেরই একটি অংশ হচ্ছে আমাদের এই টুর্নামেন্টগুলো। আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এরপরে আমাদের ইনডোর কিছু টুর্নামেন্ট আছে, আমাদের ফুটবল আছে, ক্রিকেট আছে। এবছর আরও কিছু আমরা ইভেন্ট হাতে নিয়েছি, যেটা আমাদের স্পোর্টস সেক্রেটারি মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন। তো আমরা সেগুলো খুব সুন্দরভাবে আমরা চাই সেগুলো অনুষ্ঠিত হবে। আর সেই ক্ষেত্রে আমি আমিনুল হক ভাই, উনি যে শুধু আমাদের দেশের গর্ব সেটাই না, উনি কিন্তু সাংবাদিকদের জন্যও গর্ব। এবং আমি দেখেছি যখন রাজপথে অনেকেই ছিলেন না, তখন কিন্তু এই আমিনুল হক ভাই রাজপথে প্রত্যেক দিন কোনো না কোনো কর্মসূচি ওনার কিন্তু ছিল, যতদিন উনি জেলের বাইরে ছিলেন। আমি জেলের বাইরের কথা বলছি। তো আমি চাবো উনি রাজপথে যেভাবে সক্রিয়, উনি ফুটবল মাঠে যেভাবে সক্রিয় ছিলেন, উনি আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেও সেভাবে সক্রিয়ভাবে সহযোগিতা করবেন। এবং আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা আমিনুল হক ভাইকে চাই এবং উনি আমাদেরকে সহযোগিতা করবেন। উনি আমাদের সেই সব ইভেন্টে উপস্থিত থেকে এভাবে আজকে যেভাবে প্রাণবন্তভাবে আমরা আজকে এই শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টটা উদযাপন শুরু করতে যাচ্ছি, এরকম প্রত্যেকটা ইভেন্ট আমাদেরকে শুরু করে দিয়ে যাবেন। এবং আমরা যখন পুরস্কার বিতরণী করব, পুরস্কার দেব, তখনও আমাদের পাশে থাকবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন এর মধ্যে অনেকে আছেন খেলায় অংশগ্রহণ করবেন, যারা অংশগ্রহণ করবেন সবার জন্য সফলতা কামনা করছি। হয়তো সবাই সফল হবেন না, একজন চ্যাম্পিয়ন হবেন, একজন রানার্স আপ হবেন, একজন তৃতীয় স্থান অধিকার করবেন। তো যারা আছেন, যারা আজকে খেলায় জয়ী হতে পারবেন না, ভবিষ্যতে জয়ী হবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। সেভাবে আপনারা নিজেদেরকে গড়ে তুলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সনাতন ভাই। আমরা শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমাদের প্রধান অতিথির জন্য একটি শুভেচ্ছা স্মারক রয়েছে। আমি অনুরোধ করছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির যারা আছেন একটু উপস্থিত হয়ে আমাদের প্রধান অতিথিকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান ভাই। আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনীতে উপস্থিত হওয়ার জন্য। আমি অনুরোধ করছি কমিটির সবাইকে আমাদের আমিনুল হক ভাইকে শুভেচ্ছা স্মারকটি উপহার দেওয়ার জন্য। ধাক্কা দেয় তালি দেয়।
আমি অনুরোধ করছি, বাংলাদেশের গর্ব, আমাদের রাজনীতিতেও আসলে রাজনীতির ভিন্ন ধারার ভবিষ্যতের চিন্তা আমাদের, সেই চিন্তার প্রবক্তা আমাদের সবার প্রিয় আমিনুল হক ভাই, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। আমি অনুরোধ করছি আমিনুল হক ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা রিপোর্টার্স ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব আবু সালে আকন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব মাইনুল হাসান সোহেল এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক, যার সাথে আমার দীর্ঘদিন ধরে খেলার জগতে পরিচয়, আমাদের মুজিবুর রহমান। এবং আজকে আরও কিছু ভালো লাগছে, যেখানে আমাদের উপস্থিত আমি সময়ের আলো প্রকাশক আমাদের ফয়সাল ভাই সহ আমি দীর্ঘদিন পর আমাদের মুজিবুর ভাইকে দেখলাম, আমাদের জনকণ্ঠে, যিনি দীর্ঘদিন স্পোর্টসে যার সাথে সেই শুরু থেকেই পথ চলা। এবং এখানে আমাদের আজকে একটি মাকসুদ সাহেব রয়েছেন, হ্যাঁ লিসা আপা রয়েছেন এখানে, লিসা আপাকে দেখলাম আমি। এবং আমাদের আরেকটি ভালো লাগার জায়গা হচ্ছে যে রাজনৈতিক যারা রিপোর্ট করেন বা বিএনপি বিট করেন এবং স্পোর্টসের সকলের একটি সংমিশ্রণ এখানে আমি দেখতে পাচ্ছি। এবং যে কথাটি না বললেই না, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা 5ই আগস্টের পরে বা স্বৈরাচারের সময় থেকে আমরা যে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম, তখন 3টি বিভাগের খেলা শেষ করেছিলাম, বাট পরে আন্দোলন সংগ্রামের জন্য আমাদের স্থগিত করতে হয়েছে। এবং 5ই আগস্টের পরে যখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আমরা শুরু করেছিলাম এবং গতকালকে এটির ফাইনাল শেষ হয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে। এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এটি চলমান রয়েছে। এবং আমাদের 10ই জানুয়ারি আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত 26টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি। আমার এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম কোনো রাজনৈতিক দল সরাসরি কোনো খেলাধুলার আয়োজন করেছে। এই ঘটনাটি আসলে বিগত সময় হয়নি। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে আমরা সব সময় চাই যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যাতে ফুটবল, ক্রিকেট সহ সকল খেলাধুলা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি। আমরা যাতে একটি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, একটু মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলা হবে একটি অন্যতম মাধ্যম। এবং বাংলাদেশের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্ম এবং যুব সমাজকে মাঠের দিকে আকৃষ্ট করার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি তৈরি করতে চাই। কারণ খেলাধুলা হচ্ছে এমন একটি জায়গা, সেখানে আমরা যদি শারীরিকভাবে, মানসিকভাবে আমাদের সন্তানদেরকে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে একটি আমরা সুস্থ জাতি তৈরি করতে পারবো। এবং আমি একটি কথা না বললেই না, আমি কিন্তু আপনাদেরই লোক। কথাটি এই কারণে বললাম যে আমার সাথে যারা, আমি একদম ছোটবেলা থেকে যখন ফুটবলের সাথে জড়িত, তখন থেকে যারা স্পোর্টসের রিপোর্টার রয়েছেন, আমি হিরু ভাইকেও দেখছিলাম একটু আগে, এখানে ছিলেন বোধহয়, হ্যাঁ শামীম ভাই, সকলের সাথে কিন্তু আমার এই রাজনৈতিক প্রেক্ষাপটের সময় কিন্তু তাদের সকলের সাথে আমার কম বেশ যোগাযোগ ছিল। এবং রাজনীতির মাঠে যখন এসেছি, তখন এই যে আমাদের রাজনৈতিক মানে যারা আমাদের বিএনপি বিট করে থাকেন, বিশেষ করে কামরুল হাসান ভাই, আমাদের হাসান মোল্লা ভাই রয়েছেন, আমাদের মঈন ভাই রয়েছেন, জাহাঙ্গীর ভাই রয়েছেন, আরো অনেকেই রয়েছেন, সকলেই এখানে আছেন। হ্যাঁ বোরান ভাই, সরি, হ্যাঁ বোরান ভাইয়ের সাথে তো আমাদের প্রায় কথা হয় আমার। সো আমার কাছে ভালো লাগছে যে আসলে আমি আপনাদের মাঝে থেকেই আমি চাই যে বাংলাদেশের স্পোর্টস, বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, গত 17 বছর যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, এবং আপনারা সাহসিকতার সহিত চেষ্টা করেছিলেন সত্য কথা বলতে, বা হয়তোবা সরকারের
অদৃশ্য শক্তির কারণে আপনারা অনেক সময় সত্য কথা বলতে পারেন নাই। আমি 5ই আগস্টের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেটা প্রত্যাশা করি এবং আশা করি যে ভবিষ্যতে আপনাদের স্বাধীন মতামত, সত্য কথা বলতে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ভবিষ্যতে বাংলাদেশে আর কখনোই সত্য কথা বলার জন্য, ন্যায়ের পথে কথা বলার জন্য, স্বাধীন মতামত প্রকাশ করার জন্য কোনো সাংবাদিক ভাইয়ের উপরে কোনো মামলা, হামলা, কোনো জুলুমের শিকার হতে হবে না ইনশাআল্লাহ। এটুকু আমি দৃঢ়ভাবে বলতে পারি। কারণ আমরা চাই একটি সুন্দর সমাজ গড়ার জন্য আপনারা সমালোচনা করবেন, আপনারা সত্য কথাটুকু বলবেন, যাতে সাধারণ মানুষ এবং আমরা যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত রয়েছি, আমরা রাজনীতির মাধ্যমে বাংলাদেশের এই সুন্দর সমাজটিকে যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি জাতীয়তাবাদী আদর্শে নেতা কর্মীদের কাছে যে নির্দেশনা দিয়েছেন, এদেশের সাধারণ মানুষের কাছে যেটি তিনি প্রত্যাশা করেন, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল এবং এদেশের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হচ্ছে সকল ক্ষমতার উৎস। এই বিষয়টিকে ধারণ করে আমরা বাংলাদেশটিকে নিয়ে আমরা সুন্দরভাবে পথ চলতে চাই। বাংলাদেশের মানুষদেরকে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে নিয়ে, এদেশের জনগণকে নিয়ে, তাদের মতামত নিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মাধ্যমে আমাদের ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এবং সেই সুস্থ ধারার রাজনীতির পরিবেশের নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমি আজকের এই খেলাধুলার যে আয়োজন রিপোর্টার্স ইউনিটির, আমি সবসময় শুধু ব্যাডমিন্টন না, ফুটবল না, ক্রিকেট না, যে কোনো স্পোর্টসে বা যে কোনো বিষয়ে আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো। এবং পাশাপাশি আপনাদের আগামী 22 ফেব্রুয়ারি আপনাদের একটি বোধহয় ডিআরওর একটি বোধহয় পিকনিক রয়েছে, একটি বড় উৎসব রয়েছে। ইনশাল্লাহ সেই দিনও আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, এটুকু আশা করছি। এবং পাশাপাশি আমরা চাই যে সোহেল ভাই বলছিলেন যে গত স্বৈরাচার আমলে অনেক কিছু তারা চাইলেও করতে পারেন নাই, বাট আমি চাই এখন এই স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা যেভাবে লেখনির মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে যে বস্তুনিষ্ঠ সত্য নিউজটি পৌঁছে দেন, পাশাপাশি সালে ভাই বলছিলেন যে সুস্থ বিনোদন দরকার, লেখালেখির পাশাপাশি সুস্থ বিনোদন দরকার। আমি চাই যে আপনাদের শুধু ব্যাডমিন্টন না, সারা বছরই আপনারা যারা রিপোর্টার রয়েছেন কোনো না কোনো স্পোর্টসের মাধ্যমে বিনোদনের যেই একটি জায়গা রয়েছে, সকলে মিলেমিশে ইনশাল্লাহ আমরা যাতে এইভাবে খেলাধুলার মাধ্যমে যাতে একটি সুস্থ সুন্দর পরিবেশ তৈরির মাধ্যমে যাতে একটি সুন্দর সুস্থ জাতি গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমি অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে একপাশে ব্যাডমিন্টন খেলা শুরু করার জন্য আমাদের সাথেই আমাদের প্রেসিডেন্ট থাকবেন একপাশে আমাদের গর্ব, আমাদের আজকের প্রধান অতিথি অনুষ্ঠানে আমি অনুরোধ করছি আমিনুল হক ভাইকে আমাদের সাথে একটি বাড়ি দেওয়ার জন্য। মামু মামু, এই মামু আরো দিতে দাও। তুমি তো আমার চাপ দেবা না। বেটা সর সরো। মনে এই পাশে নেই, নাহলে ভালো ক্লিয়ার হবে না। আমাদের খেলা পরিচালনা করবেন আমাদের ব্যাডমিন্টন ফেডারেশন ন্যাশনাল আম্পায়ার MS জাহান শুক্র ভাই।
ছোট ভাইরা খেলা শেষ করে ছবি তোলেন। এই ভাই একটু মোবাইল সামনে থেকে সরেন ভাই। এই যে ভাই, এ চশমাওয়ালা ভাই, এক্সকিউজ মি। এই আলামিন, সুন্দর একটা শট নাও, সুন্দর একটা শট নাও। কত সময় আমগো নাই হইছে না? আমার সারা শরীর সমস্যা। এই শর্ট 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 ভিডিও। ভাই আমি কিন্তু গতবার চ্যাম্পিয়ন ডাবল সর্বনাশ মঈনুদ্দিন খান চ্যাম্পিয়ন। মহেন্দ্র দেওয়া বাইরে তো ওই জন্যই দেই। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ।